আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার জীবনের প্রথম উমরা করতে যাওয়ার যে ফিলিংস, যে একটা অনুভূতি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করতেছি আপনারা সবাই দেখবেন পুরো ভিডিওটা। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে উমরা করার তৌফিক আল্লাহ দান করছে। দোয়া করি যেন প্রতিটা ভাই বোনেরা, মা বাবা যারা আছেন সবাই, পৃথিবীর সকলকে আল্লাহ উমরা করার তৌফিক দেন, আমিন। তো এই তো আমি যেখানে আছি এখন আমি দাঁড়িয়ে আছি যেখানে আয়েশা মসজিদ। তো আয়েশা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে এখন রওনা দিচ্ছি হেরামের দিকে। তো এই যে এখানে লিফটে উঠলাম, লিফটে উঠে আমরা চলে যাচ্ছি। তো জীবনের প্রথম সৌদি আরব যাওয়া, সেখানে উমরা করা, আল্লাহর ঘর দেখা, সেখানে নামাজ পড়া, এটা বলে বোঝানোর মতো না। যারা গেছে, যারা করছে তারাই বুঝবে, আর যারা করেনি আল্লাহ তাদের তৌফিক দিক, তাদেরও যাওয়ার তৌফিক দিক আল্লাহ। সবাইকে দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। এই তো নেমে গেলাম, লিফট থেকে নেমে গেলাম, তারপর আমরা হেরামের দিকে যাব। তো আমরা গাড়িতে উঠে যাব। তো কত মানুষ, অনেক মানুষ, হাজার হাজার মানুষ সবাই উমরা করতে যায়। অনেকে চায়, অনেকে টাকা পয়সা থাকা সত্ত্বেও যাওয়া হয় না। এই যে আমরা চলে আসছি গাড়ি থেকে নেমে, দেখেন আমরা ভেতরের দিকে যাচ্ছি, তখন দেখি ওইখানে জুস দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। তো আমাকেও 2 রকমের 2টা জুস দিল। এই যে এটা আমি পরে খেয়ে নিয়েছিলাম। তো এই যে দেখেন দূরে টাওয়ার দেখা যাচ্ছে, সবচাইতে উঁচু টাওয়ার। এটা দেখার পরে ফিলিংসটা বোঝানোর মতন, অনুভূতিটা কতটা ভালো লাগে ভিতরে কাজ করতেছে। আর ভেতরটা কেমন দুক করতেছে যে আমি কাবা ঘর দেখবো আমার নিজ চোখে। তখন চোখের যে একটা অনুভূতি, চোখের যে শান্তি, আল্লাহ তাআলা এমন একটা অনুভূতি দিয়ে দিছে। আমরা যে মুসলিম, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এখন বলতেছি, তারপর আমার কেমন লাগতেছে আমি বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে ছিল বিধায় আমি উমরা করার সুযোগ পেয়েছি। তো ভিডিওটা কয়েক মাস আগের, তো ভিডিওগুলো করা ছিল, কিন্তু আমার কোনো চ্যানেল ছিল না। তো চ্যানেল একটা ছিল, সেটা আমি ডিলিট করে দিছি। সেটার মধ্যে আমার 500 সাবস্ক্রাইবার ছিল, তারপর এটা আমি কেটে দিছি। কি মনে করে কেটে দিলাম জানি না। মাশাআল্লাহ ভিউ অনেক ভালো ছিল, কিন্তু নতুন করে আবার আমি দেশে আইসা এই দেখেন কথা বলতে বলতে আমি চলে আসলাম এখানে। মাগরিবের নামাজ পড়লাম। আমরা যখন ভিতরে আসছি, আসার সাথে সাথে আজান দিয়ে দিছে। তো আমরা মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি যে ভিতরে গিয়ে যে সর্বপ্রথম যে কাবা ঘর দেখার অনুভূতি, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার চোখ দিয়ে আপনি পানি চলে আসছিল, আমি কান্না করে দিছিলাম। তো যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আল্লাহ সবাইকে এখানে যাওয়ার তৌফিক দিক, আমিন। তো কত মানুষ, ভাই বোনেরা, কত দেশের মানুষ এখানে আছে যারা উমরা করতে গেছে। আল্লাহ সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিক, আমিন। এই তো কথা বলতে বলতে আমরা এখন তাওয়াফ করার জন্য চলে যাব। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমরা এখন যাচ্ছি, আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আর আমি একটু ভিডিও করে নিলাম, ভাবলাম যে একটু ভিডিও করি, স্মৃতি হিসেবে রেখে দিই। আলহামদুলিল্লাহ, কতই না সুন্দর। এই যে আমরা কাবা ঘরে যে 7 বার, এটা কি বলে আমার আসলে জানা নেই, আমি তেমন
বুঝি না এগুলা। তো যাই হোক, আল্লাহ সবাই যেভাবে করছে আমি মোবাইলে দোয়া দেখে দেখে করছি। একটা মহিলা দেখেন মাথার উপরে জুতার ব্যাগ নিয়ে, তার জন্য আমি ভিডিওটা আসলে ওরকমভাবে করা হয় নাই, কী বলবো জানি না। এই যে এখন এখানে আমরা সব এইখানে তাওয়াফ করছি। এখানে তাওয়াফ শেষ হলে 7 বার করা হলেই তারপর আমাদের উমরা করা শেষ। তারপর আমরা 2 রাকাত নামাজ পড়ে তারপর আমরা বের হয়ে যাব এখান থেকে। আলহামদুলিল্লাহ আমাদের উমরা করা শেষ। তারপর আমরা বের হচ্ছি। তো এখানে জমজমের পানি, তো সেইখানে সবাই খাচ্ছে, আমিও সেখান থেকে পানি নিলাম। একটা 5 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নিয়েছিলাম, তো সেটার মধ্যে করে তো সেই বোতলটা ভরে আমি বাসায় পানি নিয়ে গেছি। তো ভিডিওটা এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।